আমার ইসলাম গ্রহণের পিছনে কোনো অলৌকিক ঘটনা নাই বাজান। আমি দীর্ঘদিন তিনটা ধর্ম নিয়ে পড়াশোনা করেছিলাম। ছেলেবেলার থেকেই আমার গল্পের বই পড়ার নেশা হয়ে যায়। আমার ছোট চাচার ঘরে আলমারি ভর্তি ভর্তি গল্পের বই, ওখান থেকে বই নিলে পড়তাম, পড়তে পড়তে নেশা হয়ে যায়। তা গল্পের বই কিনতে যাই একদিন, রসুলের জীবনী কিনে নিয়ে আসছিলাম। গল্পের বই মনে করে কিনছিলাম আমি ওটা। বইটার নাম দেখে মনে হয়েছিল গল্পের বই। বইটার নাম হলো যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা। আমি মনে করছিলাম যে আশ্চর্য কোনো ফুল নিয়ে হয়তো বা বইটা লেখা, কেমন সেই ফুল কোথায় পাওয়া যায় জানার উদ্দেশ্যে কিনে নিয়ে আসছিলাম বইটা। কিনে এনে পড়ে দেখি সত্যি যে ফুল নিয়ে লেখা, সেই ফুলের জন্য আসলে সারা দুনিয়া পাগল। আসলে হেদায়েতের মালিক তো আল্লাহ। না যদি বুঝতাম যে মুসলমানকে নবীর জীবনী, জীবনে কিনতাম আমি। আল্লাহ যে আমার ওইভাবে হেদায়েত দেবে, এটা আল্লাহর খেলা। কি কান আল্লাহর খেলা। এত মজা লাগে রসুলের জীবনী পড়ি, পরপর 4 বার পড়ি বইটা, যত পড়ি পড়তেই মন চায়। তখন মনের মধ্যে চিন্তা সে যে এই ব্যক্তির চরিত্র তো সুন্দর, না জানি এই ব্যক্তির প্রচারিত ধর্ম আরো কত সুন্দর, তা কেমন ধর্ম ইসলাম, ইসলাম সম্পর্কে বিস্তারিত আমি জানবো, এই চিন্তা চেতনা নিয়ে ওই সময় থেকে ইসলামী বই পুস্তক পড়তে শুরু করে দিলাম। পড়তে পড়তে অল্প দিনের মধ্যে ইসলাম আমার কাছে ভালো লেগে যায়। তখন মনের মধ্যে আর একটা চিন্তা আসে যে ইসলাম সম্পর্কে জানলাম, বুঝলাম, পড়লাম, তা ইসলাম ভালো লাগলো, এবার পৈতৃক ধর্ম যেটা হিন্দু ধর্ম, ও তো ইসলাম থেকে আরো ভালো হতে পারে, ও সম্পর্কে জ্ঞান নাই আমার, পড়ে দেখিনি কোনোদিন। তখন একটা ধাক্কা লাগলো অন্তরের মধ্যে, ভুল করেছি, পরের ধর্ম পড়লাম না, নিজের ধর্মের বই পুস্তক পড়লাম না, এটা আবার কেমন হলো। তখন সিদ্ধান্ত নিলাম না, নিজের ধর্মের বই পুস্তকও পড়বো, এই সিদ্ধান্ত নিলাম। এই হিন্দু ধর্মের বই পুস্তক পড়তে আবার শুরু করে দিলাম। হিন্দু ধর্মের বই কিন্তু একটা পড়তে আমি বাদ দিই নাই। বেদ, গীতা, ভাগবত, মহাভারত, পুরাণ, চণ্ডী, রামায়ণ, কল্কি পুরাণ সব ঘটেছি আমি সব। কিন্তু আমি হিন্দু ধর্ম নিয়ে স্টেজে আলোচনা করা পছন্দ করি না। ওই যে লিখে দিছিল কাগজে, আমি ওগুলো নিয়ে স্টেজে আলোচনা করি না। মানে ইসলামের কোনো উপকার হয় না, বরং ক্ষতি হয়। এমনি কিন্তু হিন্দুরা মাঝে মাঝে ওয়াজ শুনতে আসে না, শুনতে শুনতে আল্লাহ পাক কোনোদিন তাকে হেদায়েত দিয়েও দিতে পারে না, কি বলেন। আমি যদি স্টেজে উঠে ওদের ধর্মের বিরুদ্ধে বলতে শুরু করি, ওই লোকটা উঠে গালিগালাজ করতে করতে চলে যাবে, জীবন ও আজমাফির ধারও আর কোনোদিন লোকটা আসবে না। এতে লাভ হলো না ক্ষতি হলো? এই জন্য আমি হিন্দু ধর্মের স্টেজে আলোচনা করা পছন্দ করি না। তবে হ্যাঁ, যদি কোনো হিন্দু ভদ্রলোক আমার সঙ্গে আলোচনা করতে চান, আমি যে কোনো মুহূর্তে তো, আর কিন্তু কন্ডিশন একটা, উনি যদি প্রমাণ করতে পারেন হিন্দু ধর্ম সত্য, আমি আবার হিন্দু হয়ে যাবো, কোনো আপত্তি নেই তাতে আমার। আর যদি আমি প্রমাণ করতে পারি ইসলাম ধর্ম সত্য, তাহলে কিন্তু ওনার মুসলমান হতে হবে। এই কন্ডিশনে আপনাদের এলাকার কোনো হিন্দু ভক্ত যদি বসতে চান আমার সঙ্গে, কবে বসবে, কোথায় বসবে, খালি দিন দেবেন, দিয়ে আমাকে ফোন দেবেন, চলে আসবেন ইনশাল্লাহ। আমি আপনাদের দোয়ার বরকতে আমার সঙ্গে আলোচনায় বসে এ পর্যন্ত একজনও উঠে যেতে পারে নাই, একজনও না। আমি 90 সালে ইসলাম গ্রহণ করছি, এ পর্যন্ত আমার হাতে আরো 57 জন কলমা পড়ে ইসলামের দীক্ষিত হয়েছে আপনাদের। আবার আমার কাছে মুসলমান না হইয়ে আমার পরামর্শ মোতাবেক অনেকে চরমনায় যে মুসলমান হয়েছে, কিন্তু ওগুলো ফসল আমার। তারা চাইছে ফিরসা হুজুর হাতে মুসলমান হবে, আমি পাঠাই দিছি। নাইবে আমি সাহেবের হাতে কেউ মুসলমান হতে চাইছে, তারে পাঠাই দিছি, কিন্তু ফসল আমি কামাই করছি। ওগুলা অনেক দোয়া করবেন, কিন্তু আমার হাতেই কলমা পড়ছে 57 জন, আমার হাতেই। কিন্তু আমার সব থেকে বড় ব্যর্থতা, পরিবারের থেকে আমি এখনো কাউকে ফিরাইতে পারি নাই। আমার বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজন সকলে এখনো পর্যন্ত হিন্দু, তারা আমার কথা শুনতেই রাজি না। তারা মনে করে আমি ধ্বংস হয়ে গেছি। আসলে হেদায়েতের মালিক তো আল্লাহ। আমি তাদের হেদায়েতের জন্য এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাদের কাছে দোয়া চাইব, আল্লাহ পাক যেন খাস করে আমার মা বাপকে দিন কবুলের তৌফিক দেন। পারতাম, যদি গরিব হইতো তাহলে পারতাম। জি, না থাকলে এবার হেদায়েতের দোয়া চাইতাম নাকি? যদি গরিব হইতো তাহলে পারতাম। টাকা পয়সা দিলে, মাঝে মাঝে হাদিয়া তোফা দিলে তাদের দিল নরম হইতো। তারা তো আমার টাকার দিকে টাকা প্রস্তাবও করে না। কোটি কোটি টাকার মালিক আমার বাপ, বুঝেন না? এ দেশের অন্যতম বড় শিল্পপতি একজন আমার বাপ। আমার দাপট তো এমনি এমনি হয়েছিল না, দাপট ছিল বাপের টাকায়, বুঝেন না? বাপ দাপট ছিল বাপের টাকায়। কি করবো, আমার বাপ থাকে ঢাকার 2 নম্বরে, গুলশান 2 নম্বরে। যে বাড়িতে থাকে 3টা দরজায় 3টা গেটে 3টা দারোয়ান। ওই বাড়ি 3টা গেটে 3টা দারোয়ান। 3টা দারোয়ান অতিক্রম করে তো বাড়ির ভিতরে ঢুকতে হয়। আমার মতো মানুষের জায়গায় যাওয়ার সুযোগ আছে বলেন? দোয়া করা ছাড়া কোনো পথ নাই। দূর থেকে তাদের জন্য দোয়া করি সবসময় হেদায়েতের জন্য। আপনাদের কাছে দাবি থাকবে, খাস করে আমার মা বাপের হেদায়েতের জন্য দোয়া করবেন তো সকলেই। আমিন। কি করবেন তো বাবাজান? আমার ইসলাম ধর্ম গ্রহণের পিছনে কোনো অলৌকিক ঘটনা নাই। আমি দীর্ঘদিন 3টা ধর্ম নিয়ে পড়াশোনা করছি, আর হিন্দু ধর্মের বই পুস্তক করে ইসলামের দিকে বেশি আগাইছি। আর হিন্দু ধর্মের বই পুস্তক করে ইসলাম ধর্ম সত্য ধর্ম, এটা প্রমাণ করার জন্য আমার কোরআন হাদিস লাগে না। আমি হিন্দুদের কিতাবদের প্রমাণ করে দিই ইসলাম সত্য ধর্ম। হিন্দু ধর্মের মূল গ্রন্থ হলো বেদ, নাম শোনেন না? এই বেদ আবার 4 খণ্ডে বিভক্ত।
ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এক অথর্ববেদের মধ্যে 28 জায়গায় আখেরি নবীর আগমনের খবর পেয়েছি, যেগুলো একটার পর একটা ওদের সামনে তুলে ধরি, কেউ অস্বীকার করার ক্ষমতা রাখে না। আবার যে কল্কি পুরাণ নামে কিতাবখানা হিন্দুদের, ওটা ধরে রসুলের জীবনী আর কিচ্ছু না। কল্কি পুরাণে ভবিষ্যৎবাণী করেছে সর্বশেষ অবতার যিনি হবেন তার নাম হবে কল্কি। কল্কি জন্মগ্রহণ করবে মরুভূমির দেশে এবং সে দেশের সর্বোচ্চ বংশে তার জন্ম হবে। মাতৃগর্ভে থাকতেই কল্কি পিতাহারা হবে, জন্মের কিছুদিন পরে কল্কি মাকেও হারাবে। ছেলেবেলায় সবাই তাকে ভালোবাসবে, আদর করবে। যখনই বড় হয়ে অবতার রূপে ধর্ম প্রচার করতে শুরু করবে, আত্মীয় স্বজনরাও শত্রু হয়ে যাবে, শেষ পর্যন্ত দেশে থেকে তাড়িয়ে দিবে। যে দেশে গিয়ে আশ্রয় নিবে সে দেশের মানুষ তাকে সাদরে গ্রহণ করবে। কল্কি অশ্বপৃষ্ঠ সওয়ার হয়, অর্থাৎ ঘোড়ায় চড়ে তরবারি দ্বারা যুদ্ধ করবে। আর কল্কি অবতারের 4 জন প্রধান অনুচর থাকবে। এই কল্কি অবতার আবির্ভাবের পরে দুনিয়ার সকল মানুষের জন্য তার প্রচারিত ধর্মই সত্য ধর্ম বলে বিবেচিত হবে। চিনতে পারছেন কল্কি অবতারকে? চিনতে পারছেন? হিন্দু ভাইয়েরা এখনো বিশ্বাস করে কল্কি অবতার আসে নাই, সামনে আসবে। ওদের কাছে জিজ্ঞেস করে দেখেন, ওদের বিশ্বাস কল্কি অবতার সামনে আসবে। কিন্তু আমার ব্রেনে চিন্তা ঢুকলো, ওই কিতাবের মধ্যে বলতেছে কল্কি ঘোড়ায় চড়ে তরবারি দিয়ে যুদ্ধ করবে। তরবারির যুগ তো সামনে থাকার কথা না। তরবারির যুগ পার হয়ে গেছে প্রায় 1500 বছর আগে, ঠিক না? প্রথম ছিল লাঠির যুগ, এর পরে আসছিল তরবারির যুগ। ওইটা পার হওয়ার পরে এসে আগ্নেয়াস্ত্র, ডিডিডিটি, তারপরে ক্ষেপণাস্ত্র, অ্যাটম, পারমাণবিক। বর্তমানে চলছে রাসায়নিকের যুগ, জীবাণু অস্ত্রের যুগ। এটা জীবাণু অস্ত্রের যুগ। কি বলেন আপনারা? তরবারির যুগ আর সামনে আছে? আমার চিন্তা আসলো বেরেনের মধ্যে, কল্কি যদি সত্যি সত্যি তরবারি দিয়ে যুদ্ধ করবে, তাহলে তরবারির যুগেই তার আগমন হয়েছে। ওরা চিনতে পারে নাই কে সেই কল্কি। আমি খুঁজে বাইর করে ফেলাইছি। কল্কি শব্দটা সংস্কৃত শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে প্রশংসিত। কল্কি শব্দের অর্থ প্রশংসিত। মোহাম্মদ শব্দের অর্থ কি? নামে মিলে গেছে, যেই কল্কি সেই মোহাম্মদ, নাকি কান? নামে মিলে গেছে না? আচ্ছা, তো ভবিষ্যৎবাণী কল্কি পুরাণে কল্কি অবতার সম্পর্কে করেছে, রব রসুলের সাথে মেলে না? ওই কল্কি অবতারই হচ্ছেন আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরকে আমি সেই কল্কি অবতারকে মানে নিছি বাজান, এই আর কিচ্ছু না। এই আমার পরিবর্তন, আর কিচ্ছু না বাজান। আবার খ্রিস্টান ধর্মের বই পুস্তক পড়তে বাদ দিই নাই আমি। খ্রিস্টান মিশনারিতে যোগাযোগ করে মিশনারিতে যত বই ছিল সব পড়েছি। ইনজিলের অনুবাদ পড়তে যে ওর মধ্যে রসুলের আগমনের খবর পেয়ে গেলাম। ইনজিল তো আসমানি কিতাব, ওরা পরিবর্তন করছে। যত পরিবর্তনই করুক, আল্লাহ পাকে নিদর্শন থেকে বাদ দিতে পারে নাই এখনো। ওই ইনজিলের মধ্যে রসুলের আগমনের খবর পেয়ে গেলাম। আর তখন আমার বুঝে আসে গেল, হিন্দু ধর্মের কিতাবে তো ইসলামের কথা, রসুলের কথা। খ্রিস্টান ধর্মের কিতাবে তো ইসলামের কথা, রসুলের কথা। ও রসুলের ডাই ঠিক, ইসলামই সঠিক। এই বুঝ পাওয়ার পরে মুসলমান হয়েছি বাজান, তার আগে না। আমার বাপ ধনী মানুষ, কিন্তু আমার কিচ্ছু নাই বাজান, কিচ্ছু নাই। আমি মাত্র 15 শতক জমি কিনে একটা টিনের ঘর করে সেখানে বসবাস করি, এতটুকুই আমার সম্পদ। ওটুকু করার খেয়াল ছিল না। মুসলমানের চিন্তা ভাবনা করতাম বাড়িঘর তো নিয়ে কবরে যাওয়া যাবে না, ওদের হবে কি খালি খালি, যেখানে আমি 3 দিন পরে থাকতেও পারবো না, যা সাথে করে নিয়ে যেতে পারবো না। ও বেহুদা, ওর পিছনে সময় অর্থ নষ্ট করতে আমি রাজি না। যে কয়দিন দুনিয়াতে থাকি ভাড়া বাসায় থাকবেন একটা চিন্তা ভাবনা ছিল। ভাড়া বাসায় থাকতাম, কিন্তু ভাড়া বাসায় পর্দা রাখা করা চলা খুব কষ্ট হয়, খুব কষ্ট হইতো। মানে আমি তো একা থাকি না বাড়িতে, আরও 4টে ফ্যামিলি ভাড়া থাকতে হয় বাড়িতে। তাদের স্ত্রীরা একজন আর একজনের উকুন কাটতেছে সিঁড়ির উপরে বসে পড়ে। আমি যে গেটের থেকে গালা খাকারি দিতে না, গলা ফাইডিয়ে যাচ্ছে, ও মহিলাদের কানের মধ্যে ঢোকে না। ওরা গল্প করতেছে আর উকুন কাটতেছে সিঁড়ির উপর বসে। কর আমার স্ত্রী একদিন দেখছিলাম আমি জ্যৈষ্ঠ মাসে দুপুরবেলায় গরমের ভিতরে আগুনের কাছে রান্না করতেছে বোরকা পড়ে। জিজ্ঞেস করলাম এই অবস্থা, কি করবো, এ বাড়ি তো আমি একা থাকি না, আরও 4টে ফ্যামিলি থাকে, তাদের পুরুষ লোকরা ইচ্ছা মতো যাতায়াত করে বাড়ির মধ্যে, আমি তাদের সামনে বের হবো কি করে বোরকা ছাড়া? আমি তো বোরকা পড়েই রান্না করি। ওই দিন আমার দিলের মধ্যে বাড়ি মারে উঠল, রে এই গরম জ্যৈষ্ঠ মাসে গরম, আম কাঁঠাল ভাইকে যাচ্ছে এমনি গরমের টেলায়, জালি আমও ভাইকে যাচ্ছে। আর এর মধ্যে আল্লাহর বান্দি আগুনের কাছে বোরকা পড়ে রান্না করে। আমি তো আল্লাহর বান্দির উপরে জুলুম করতেছি ভাড়া বাসায় রেখে। নিজস্ব বাড়ি থাকলে আল্লাহর বান্দিতে এই কষ্ট হইতো না পর্দা রাখার জন্য, কি বলেন? ওই দিন বুঝলাম একটু বাড়ির দরকার। এই ওই 15 শতক জমি কিনে টিনের ঘর করে দিচ্ছে আল্লাহর বান্দির বসবাস করার জন্য। আল্লাহর বান্দি সেখানে খাস পর্দা সহকারে বসবাস করে আপনাদের দোয়ায়। প্রয়োজনের তাকিদে করছি ওটুকু, না হলে তো করতাম না। আমি দুনিয়ার কুত্তা না, বল বুঝবেন না আমাকে আপনারা। আমি দুনিয়া কামাই করার জন্য মুসলমান হই নাই, দুনিয়া কামাই করার জন্য না। আমার 4 ছেলে 1 মেয়ে, প্রশ্ন করলে হবে না, রাত বেশি হয়ে গেছে। আবাজান মুসলমান আর 6 বছর পরে বিয়ে করছি, হিন্দুতে আমার মেয়ে দেবে নাকি ওই সময়?
90 সালে মুসলমান 96-তে বিয়ে করছি, ওই সময় কোন হিন্দু মেয়ে দেবে আমার? তা অথচ আমি যে টাকা কামাই করি চাইতাম যে আমি ঢাকায় বাড়ি করব, গুলিস্থানের বুকে জমি কিনে কবে 15-20 তলা বিল্ডিং করতে পারতাম। এ টাকা আমি কামাই করি। বক্তাদের বাড়ি গাড়িতে সময় লাগে না তো। 3 দিনের বক্তারা ঢাকা শহরে ফ্ল্যাট কিনে নিয়েছে, 3 দিনের বক্তা। 1.5 দিন আগে ওর মাদ্রাসায় মাহফিল করে আইছি, 1.5 দিন আগে। তখন সে মাদ্রাসার ছাত্র, আমার পাও টিপিছে, আমি শুয়েছি, আমার পাও টিপিছে। এখন সে বড় বক্তা, ডাটের গাড়ি নিয়ে ঘোরে তারা সব। হ্যাঁ, আর আমি 25 বছর ধরে বক্তাগিরি করতেছি। চরমনার মরহুম আল্লাহর কুতুব যেদিন আমার মাথাতে দোয়া করছিলেন সেদিন থেকে বক্তা আমি, সেই দিন থেকে মাদ্রাসায় পড়েছি, তারপরে সেদিন থেকে বক্তা। এই 25 বছর বক্তাগিরি করতেছি। একটা গাড়ি এখনো পর্যন্ত কিনতে পারি নাই। কত কষ্ট করে সফর করি আমি, কত কষ্ট করে। অথচ আমার 1 মাসের ইনকাম লাগে না একটা গাড়ি কিনতে, 1 মাসের ইনকাম লাগে না। বর্তমানে প্রতি মাসে একেবারে যদি কম হয় 9 লক্ষ, মিনিমাম 9 লাখ। আসলে তার বেশি হয়, কিন্তু মিনিমাম ধরলাম, কারণ একটা করে প্রোগ্রাম যদি প্রতিদিন করি তাতে 30 দিনে 9 লক্ষ টাকা আসে। আর আমার প্রোগ্রাম একদিনও বাদ নাই, একদিনও নয়, কোনো দিন ডাবলও আছে প্রোগ্রাম। তবে এক রাত্রি একটার বেশি করি না, দিনে একটা রাত্রি একটা, দিনে একটা রাত্রি, এইভাবে অনেক প্রোগ্রাম আছে, এইভাবে অনেক। এতে অনেক 9 লাখ টাকা যদি একটা করে করি হয়, তার 2 করলে সেদিন 60,000 হয়ে যায়। কি 60 লাখ না, যেদিন 2টা প্রোগ্রাম করি ওই দিন 60,000। এইভাবে 1 মাসের ইনকাম দিয়ে একটা গাড়ি কিনতে পারি, ভালো গাড়ি তাও। কিন্তু সেই টাকা যে একত্রিত করে একটা গাড়ি কিনবো সে সুযোগ এখনো করতে পারি নাই। দোয়া করেন। এই যে 9 লক্ষ টাকার উপরে মাসে কামাই করি, অনেক সময় অর্থের জন্য বাসায় বাজারও করে দিতে পারি না, এরকম আমার দিন যায়। এই টাকা দিয়ে আমার মাদ্রাসা চলে, এই টাকা দিয়ে মাদ্রাসা করছি, দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা। আজ পর্যন্ত কারো কাছে হাত পাতে বলি না যে 5টা টাকা দেন মাদ্রাসার জন্য। ও চাইতে গেলে টাকা দেয় 3 দিয়ে, আর কথা কয় 33টে। শুনে দেখেন হুজুরের কাছে, শোনেন। তা আমার মাদ্রাসার উস্তাদ ছাত্র বাজারের দোকানের সামনে মানুষের কাছে 3টে হাত জনিতেই দাঁড়ায় বেশি কথা শুনবে, মানুষের বাড়ি যে 2 মুষ্টি চালের জন্য বেশি কথা শুনবে, ও চলবে না। কোনো কালেকশন নাই আমার মাদ্রাসার, দোয়া করবেন আপনারা। আমি গুনাহগার যা কামাই করি, আর কিছু মানুষ আছে উপযাজক হয়ে দেয়, ওইটা বাধ্য হয়ে নিতে হয়। কারণ একজন মানুষ, হ্যাঁ, ছাত্র আগে যাস তো সব ভর্তি করতাম, 1000-1200 হয়েছে কোনো বছর, কিন্তু এখন খরচ কোলাইতে পারি না বলে ছাত্র কমাই দিছে, এখন 500-র উপরে আর ভর্তি করি না। কোটা সিস্টেম করে নিছি, 500 হয়ে গেলে আর ভর্তি করি না। কি করবো, কোলাইতে পারি না তো করবো কি? তো দোয়া করবেন আপনারা, কি দোয়া করবেন না? উপযাজক হয়ে অনেকে দেয় উপযাজক হয়ে। এই যে মাহফিলে যখন আসি বিভিন্ন এলাকায়, আখেরি মোনাজাতের পরে অনেক শ্রোতা মুসাফা করে, হাতের ভিতরে 1000 টাকা নোট, 500 টাকা নোট গুজিয়ে দিয়ে মুসাফা করে, হুজুর আবার আপনার মাদ্রাসার জন্য এটা দিলাম। ওটা কি ফেরত দেওয়া যাবে বলে? ওইটা যদি ফেরত দিয়ে ওই লোকটাকে আখেরাত থেকে বঞ্চিত করা হবে। আমার উপযাজক হয়ে দিলে সেটা নিতে বাধ্য হই, কারণ ওই মানুষটা আমার মাদ্রাসার দান করে আখেরাতের ব্যাংকে জমা করতে চায়, ওকে বঞ্চিত করার ইখতিয়ার আমার নাই। কথা ঠিক না? ওটা বাধ্য হয়ে নিতে। কিন্তু হাত পাইতে কারো কাছে বলি নাই 5টা টাকা দেন, বলবো না কোনোদিন। আমি গুনাহগার যা কামাই করি আর উপযাজকে যা আসে, আল্লাহ পাক এইটা দিয়ে চালাইতেছে আমার মাদ্রাসা। দোয়া করবেন আপনারা। আমি হিন্দু থাকতেও দেখছি, অনেক মুসলমান হওয়ার পরেও দেখছি অনেক মুসলিমরা মুসলমান হয়ে মুসলমানদের সহযোগিতা নিয়ে অল্প দিনের মধ্যে তারা বাড়িঘর করে ফেলাইছে, অল্প দিনের মধ্যে বাড়িঘর করে ফেলাইছে। কিন্তু আমি মুসলমান হয়ে 3 দিন পর্যন্ত না খাইও থাকছি, 3 দিন একটা দানা পেটে যায় নাই। 3 দিনের মধ্যে আমার 3টা রাত আমার ক্ষুধার যন্ত্রণায় চোখে একটু ঘুম আসে নাই, কখনো ক্ষুধার যন্ত্রণায়। পেটে ক্ষুধা থাকে, চোখে ঘুম আসে বলেন? সারা রাত যায় নামাজে বসে চোখের পানি ঝরেছে, দোয়া করছি, আল্লাহ তোমার উপরে বিশ্বাস নিত মুসলমান, তুমি তো রিজিকের জিম্মাদার, তুমিই খানার ব্যবস্থা করে দাও। 3 দিন 3 রাত কানতে কানতে আল্লাহ চোখের পানি কবুল করেছে, লজিং এর ব্যবস্থা হয়েছে। 4 দিনের দিন লজিং বাড়ি ভাত খাইছি, 3 দিন না খাই থাকার পর। এরপরে টিউশনি করে পড়ার খরচ চালাচ্ছি, টিউশনি করে ডিগ্রি ফাইনাল ইয়ার ইসলাম গ্রহণ করছি। ওই বছরে ডিগ্রি কমপ্লিট, তারপরে মাস্টার্স করছি, এরপরে LLB করছি, দাওরা পর্যন্ত পড়ছি মাদ্রাসায়। কোনোদিন চারে না পয়সার জন্য হাত পাতি নাই কারো কাছে, হাত পাততে পারি নাই আমি কোনোদিন কারো কাছে। একটা চিন্তা করে হাত পাততে পারি নাই। আমার বাপ এত বড় ধনী মানুষ, আজকে আমি যদি হাত পাতি, ওই হিন্দুরাও টিটকেরি করে বেড়াবে, দেখছো এত বড় লোকের ছেলে আর আজকে মুসলমান বিক্রি করে বেড়াইতেছে, হ্যাঁ, তখন ইসলামের বেইজ্জতি হয়ে যাবে। কি বলেন? ইসলাম তো ভিক্ষাবৃত্তির ধর্ম না, যে ইসলামের জন্য বাপ ছাড়ছি, মা ছাড়ছি, আত্মীয় স্বজন ত্যাগ করছি, বাপের কোটি কোটি টাকা সম্পদ ত্যাগ করেছি, আবার আমার কারণে সেই ইসলামের বেইজ্জতি অসম্ভব। আমি না খেয়ে মরে যাবো, তবুও হাত পেতে কখনো ইসলামকে কলঙ্কিত করব না। দোয়া করেন আল্লাহ পাক যেন কোনোদিন কারো মোকাপেক্ষা আমাকে না করে। ও বাজান,
এই যে 30,000 টাকা করে নিয়ে এটা নিয়ে অনেকে সমালোচনা করে, অনেকে কয় হুজুর কন্ট্যাক্ট করে, হুজুর অশোনা জায়েজ নাই, কত কথা কয় বাজান। আমি এটাকে কন্ট্যাক্ট মনে করি না। আমার মাদ্রাসা চালাইতে লাগে তাই আগে বলি আর কি, না বললে তো দেয় না, এই জন্য চালাইতে পারবো না মাদ্রাসা, এই জন্য বাধ্য হয়ে বলতে হয় আমার। কি করবো বলেন, মাদ্রাসা বন্ধ করে দেবো? আপনারা কি বলেন, মাদ্রাসা বন্ধ করে দেবো? আমার যদি মাদ্রাসা না থাকতো, খালি আসা যাওয়ার গাড়ি ভাড়া দিতেন আর সংসারের জন্য সীমিত কিছু পয়সা দিলে আমার চলে যাইতো। আমি দুনিয়ার কুত্তা না, ভুল বুঝবেন না আমাকে। আমার বাপের কম ছিল না, ফেলেতে চলে আইছে, বা দুনিয়ার কুত্তা হয়ে জাহান্নামে যাবে এই জন্য, তাই মনে করেন? অত সস্তা না। এই টাকা আমার লাগে মাদ্রাসা চালাইতে, এই জন্যে বলি। তারপরেও সবাইকে আমি পরামর্শ দিই, বিশেষ করে মাদ্রাসার মাহফিলগুলোতে বেশি পরামর্শ দিই। আমার নিয়ে এত টাকা দিবেন কি জন্য? আপনার মাদ্রাসার ফান্ডের থেকে অন্য বক্তা দিয়ে করেন, অনেক কম খরচে হয়ে যাবে আপনাদের। এরপরেও তো ছাড়ে না। তখন বলি যে আমার কিন্তু কম দিতে পারবেন না, দিলে আমার মাদ্রাসার ক্ষতি করা হবে। আমার কি করব বলেন? দোয়া করেন আমার জন্য সব, আল্লাহ পাক যেন বিকল্প কোনো ব্যবস্থা করে দেয়। কি করবেন না দোয়া? বর্তমানে আমি 8.5 লক্ষ টাকার উপরে দিনা, 8.5 লক্ষ টাকার উপরে শুধু মাদ্রাসা চালাইতে যায়। এর আগে দিনা হয় নাই, এই বছরে দিনা হওয়ার পিছনে কারণ হচ্ছে গত বছর সংসদ নির্বাচনের কারণে পুরো 1 মাসের উপর আমার প্রোগ্রাম বন্ধ ছিল, অনুমতিই দেয় নাই কোথাও প্রোগ্রামের, পুরা 1 মাসের উপরে। কারণ আমি যদি নির্বাচনের আগে মাহফিল করি, তা বোর্ড তো নৌকোয় যাবে না, একটা দানে শিশু যাবে না, লাঙ্গলেও যাবে না, সব তো আত্মা খাই যাবে না। বোর্ড কোন জায়গা দিয়া লাগবে, কোন জায়গা দিয়া ফরজ আর কোন জায়গা দিয়া হারাম, কোন বোর্ড কারে জান্নাতে নেবে কারে জাহান্নামে, তো বিস্তারিত ওয়াজের মধ্যে আমি বয়ান করি বাংলাদেশে, আর কেউ করে না। এজন্য আমার মাহফিল বিশেষ করে নির্বাচনের 1 মাস 1.5 মাস আগের থেকে কোনো অনুমতিই দেয় নাই কোনো জায়গা মাহফিলের। এরপর আবার আসলে উপজেলা নির্বাচন, উপজেলা নির্বাচনের কারণে প্রায় 20-25 দিন পর্যন্ত মাহফিল করতে পারি নাই। এরপরে গত বছর আমার অ্যাক্সিডেন্ট হয়, আপনারা শুনছেন কিনা জানি না। আমি পিরোজপুর থেকে মাহফিল করে পরের দিন পটুয়াখালী যাওয়ার পথে একটা মাইক্রোয় যাইতেছিলাম, রাস্তায় একটা মাইক্রো পালাম, খালি মাইক্রো, আতুচো করলাম, দাঁড়াইলে উঠে গেলাম। যাওয়ার পথে ঝালকাঠির ভিতরে যাওয়ার পরে মাইক্রো টায়ার বাস্ট হয়ে অ্যাক্সিডেন্ট করে নিয়ন্ত্রণ রাখতে পারে নাই। টায়ার বাস্ট হলে গাড়ি নিয়ন্ত্রণ করা যায় না, সামনে টায়ার বাস্ট হলে একেবারে খাদে, রাস্তার থেকে একেবারে খাদে, আর মাজা সমান পানি ওর মধ্যে। ওই অ্যাক্সিডেন্টে আমার বুকের পাঁজরে একটা হাড্ডি ভেঙে গেছিল। 2 মাসের উপর বিছানায় শোয়া ছিলাম একেবারে। প্রথম শুয়ে ইশারার সাথে নামাজ পড়তে হতো, তারপরে আস্তে আস্তে চেয়ারে বসে নামাজ পড়তাম। এখন আল্লাহ সুস্থ করছে, এখন দাঁড়ায় নামাজ পড়তে পারি আপনাদের দোয়ায় নিয়মিত। এই যে সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন, আমার অ্যাক্সিডেন্ট, এই দিয়ে প্রায় 4 মাসের উপরে গত বছর আমি প্রোগ্রাম করতে পারি নাই, যার কারণে আমি দিনা হয়ে গেছি। এই অনেক দিনা হয়েছিলাম। একটা গাড়ি আমার দরকার, আমি নিজেও বুঝি যে একটা গাড়ি দরকার। একটা গাড়ি কিনবো বলেই আলাদা একটা ফান্ড তৈরি করছিলাম, আমি একটা অ্যাকাউন্ট খুলছিলাম ব্যাংকে। ওই অ্যাকাউন্টে আমি কোনোদিন টাকা হাত দিতাম না, কিছু কিছু করে জমা করতাম, পাইলে যখন সুযোগ পেতাম কিছু কিছু করে। এতে 12 লক্ষ টাকার উপরে জমা হয়েছিল এই অ্যাকাউন্টে, 12 লক্ষ টাকার উপরে। ওই গত বছর আমার এই সমস্যা হওয়ার কারণে সে টাকা উঠে মাদ্রাসায় খরচ করে ফেলাইছি, গাড়ি কিনা আমার কপালে হয় নাই। এখনও আমি 8.5 লক্ষ টাকার উপরে দিনে আছি। আপনার দোয়া করবেন আমার জন্য, আল্লাহ পাক যেন দ্রুত দিনে আমাকে পরিশোধ করার তৌফিক দান।